আমি হচ্ছে মেনলি ব্লু ভেন্ডা নামের একটা অর্কিড আছে। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য মানে একটা মিডিয়া আমরা কয়েকটা তৈরি করবো। মিডিয়া আমরা অনেকগুলো মিডিয়া তৈরি করব। যেহেতু একটা ইম্পর্টেন্ট অয়েল সিড ক্রপ তিলটা, সো আমরা যদি এটাতে সাকসেসফুল হই তাহলে আই থিঙ্ক এটা অনেকটা মানে ফসল বাড়ানোর ক্ষেত্রে অনেক একটা যুগান্তকারী কাজ হবে বলে আমি বিশ্বাস করি। মূলত তরুণ গবেষকদেরকে উদ্বুদ্ধকরণ এবং তাদের মাধ্যমে নতুন নতুন ফাইন্ডিংস নিয়ে আসার জন্যই হচ্ছে আমাদের হচ্ছে প্রচেষ্টা। আমি হচ্ছে মেনলি ব্লু ভেন্ডা নামের একটা অর্কিড আছে। ওইটা হচ্ছে বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য মানে একটা মিডিয়া আমরা কয়েকটা তৈরি করব। মিডিয়া আমরা অনেকগুলো মিডিয়া তৈরি করব। একটা হচ্ছে দেখা যায় খুব একটা দামি মিডিয়া থাকবে, একটা কম দামি মিডিয়া থাকবে, একটা মডারেট টাইপের থাকবে। তো হচ্ছে গিয়ে এই কয়েকটা মিডিয়ার মধ্যে আমরা তুলনা করব যে কোনটার মধ্যে গ্রোথ ভালো হয়। আর যেহেতু এটা বাংলাদেশ অ্যাভেলেবেল না, যেহেতু টিস্যু কালচারের মধ্যে আমরা গাছটা তৈরি করব, মানে ফিল্ড পর্যায়ে যদি যাইতে পারে ওরকম এনভায়রনমেন্টটা কীরকম, ওয়েদার কন্ডিশন কীরকম থাকে, সেটা হচ্ছে মেনলি রিসার্চটা করবো আমরা। তো আমার রিসার্চের কাজ হচ্ছে একটা জিন ফ্যামিলি আছে যেটার নাম হচ্ছে গাটা জিন ফ্যামিলি। সো এটা আসলে অ্যাবায়োটিক স্ট্রেস যেমন ড্রাউট হয়, স্যালিনিটি হয়, এগুলোতে এটার পারফরমেন্স কেমন কেমন রেগুলেট করে এই জিনিসটা জানার জন্য। এবং এটা হবে কি, আমরা যদি পরবর্তীতে জিনের ফাংশনটা জানতে পারি যে এদের আসলে রোল আছে এসব ক্ষেত্রে, তাহলে বাংলাদেশের যেসব অঞ্চলে ড্রাউট হয় বেশি এবং হচ্ছে যে স্যালিনিটির প্রকোপ বেশি, সেখানে আমরা যদি এই জিনগুলোকে হচ্ছে যে ইনকর্পোরেট করতে পারি তাহলে দেখা যায় ওরা খরার সময়ও এবং হচ্ছে যে লবণাক্ত পরিবেশও ভালো ইল দিতে পারবে, ফসল দিতে পারবে। তো আমার ক্রপ হচ্ছে তিল, যেহেতু একটা ইম্পর্টেন্ট অয়েল সিড ক্রপ তিলটা, সো আমরা যদি এটাতে সাকসেসফুল হই তাহলে আই থিঙ্ক এটা অনেকটা মানে ফসল বাড়ানোর ক্ষেত্রে অনেক একটা যুগান্তকারী কাজ হবে বলে আমি বিশ্বাস করি। তো মূলত বাংলাদেশের একটা হাই ভ্যালু ক্রপ স্টেভিয়া। তো এই স্টেভিয়া এইটাকে টিস্যু কালচারের মাধ্যমে তো কীভাবে তো কৃষক পর্যায়ে এটাকে হচ্ছে পৌঁছানো যায়। তো আমি তো সেই বিষয় নিয়ে কাজ করছি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের টিস্যু কালচার তো ল্যাবে কাজ করছি। আমি যে ক্রপটা নিয়ে কাজ করি স্টেভিয়া, এই স্টেভিয়া গাছের পাতা এটা সাধারণত যে আমরা চিনি খাই এটার চেয়ে 200 থেকে 300 গুণ বেশি মিষ্টি। কিন্তু এই পাতার এই হচ্ছে মিষ্টতাটা আমাদের শরীরে জমা থাকে না। তো যে কারণে যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা এই পাতাটা তাদের আমাদের সাধারণ চিনির অল্টারনেটিভ হিসেবে এই পাতাটা তারা ব্যবহার করতে পারে। আমরা টিস্যু কালচার ল্যাবরেটরি ক্যাম্প হর্টিকালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদেরকে আমরা হচ্ছে গবেষণা অনুদান হচ্ছে দিচ্ছি। মূলত তারা এই টিস্যু কালচারের রিলেটেড কাজগুলো তারা হচ্ছে করবে। তাদের যে গবেষণার ফলাফল যেটা আসবে সেই ফলাফল আমরা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে কাজে লাগাবো এবং মাঠ পর্যায়ে হচ্ছে কাজে লাগাবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মূলত তরুণ গবেষকদেরকে উদ্বুদ্ধকরণ এবং তাদের মাধ্যমে নতুন নতুন ফাইন্ডিংস নিয়ে আসার জন্যই হচ্ছে আমাদের হচ্ছে প্রচেষ্টা। এখানে 10টা বিশ্ববিদ্যালয়ের 20 জন তরুণ গবেষককে হচ্ছে আমরা এই গবেষণা অনুদান হচ্ছে দিচ্ছি, যেখানে আমাদের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, সাথে সাথে তাদের যে গবেষণা যারা করবেন গবেষকরা আছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এই গবেষণা অনুদানটা আমরা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দিলাম।